পাপ কার্যে রত থাকে। প্রাণায়ামের দ্বারা প্রাণ স্থির হইলে বর্তমান মনও স্থির হইয়া যায়। বর্তমান চঞ্চল মন স্থির হইলে সকল ইন্দ্রিয়ও স্থির হইয়া যায়। তখন তাহারা কার্যরহিত হওয়ায় সকলেই শুদ্ধ হইয়া যায়। ইহাই ইন্দ্রিয়দের শুদ্ধাবস্থা। কারণ তাহাদের কার্য না থাকিলে আর পাপ কার্য করিবে কে। তাই তিনি বলিতেন, জিহ্বা উঠনে সে ইন্দ্রিয় দমন হোতা হ্যায়। ইহাকেই খেচড়ি অবস্থা বা জিহ্বা গ্রন্থি ভেদ বা গোমাংস ভক্ষণ বলে। ইহা যোগ সাধনার প্রধান অঙ্গ। শাস্ত্র কখনো গোবৎসকে যজ্ঞে আহুতি দিয়া তাহাকে ভক্ষণ করিতে বলেন নাই। অবশ্য বাহ্যভাবে তাহাই মনে হয়। যজ্ঞ অর্থাৎ প্রাণযজ্ঞ। প্রাণকর্মের দ্বারা চঞ্চল প্রাণকে স্থির প্রাণে আহুতি দেওয়া বা লয় করা, এই প্রাণযজ্ঞই প্রকৃত যজ্ঞ। ইহা করিতে হইলে গোমাংস ভক্ষণ করিতে হয়। গো শব্দে জিহ্বাকে বোঝায়। গোমাংসং ভোজয়ে নিত্যং পিবেদমরবারুণীম তমহং কুলিনং মন্যে ইতরে কুলঘাতকাঃ। গো শব্দে নোদিতা জিহ্বা তৎ প্রবেশো হি তালুনি গোমাংস ভক্ষণং তত্তু মহাপাতকনাশনম। অর্থাৎ যিনি নিত্য গোমাংস ভক্ষণ ও চন্দ্র হইতে যে সুধা ক্ষরণ হয় সেই সুধা পান করেন তিনি কুলীন, অন্যে কুলঘাতক। গো শব্দে জিহ্বাকে বোঝায় এবং তালুমূলে তাহা প্রবেশ করানোই গোমাংস ভক্ষণ। এই গোমাংস ভক্ষণ করিলে মহাপাপীরও নাশ হয়। আবার ইহাকেই লক্ষ্য করিয়া বৈষ্ণব শাস্ত্র বলিয়াছেন, গোভজনে মহাপুণ্য যায়া থাকিতে গৃহশূন্য গুরু মেরে স্বর্গবাস হরি ভজলে সর্বনাশ। অর্থাৎ এই প্রকারে গোভোজন করিলে মহাপুণ্য হয়। যায়া সহ সকল প্রকার বিষয়ের প্রতি আসক্তি চলিয়া যায়। চঞ্চল প্রাণী গুরু, সেই গুরুকে হত্যা করিয়া অর্থাৎ স্থির প্রাণে লয় করিলে স্বর্গবাস। এবং এই প্রকারে যিনি হরির উপাসনা করেন তাহার সর্বনাশ হয়। অর্থাৎ যে ইন্দ্রিয়গণের দ্বারা জীব বিষয় ভোগ করে তাহারা কার্যরহিত হয়। হরি